আজকে আমি আপনাদের দেখাবো একদম ঘরে বসে কিভাবে মুড়ি দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি বানানো যায়। একদম দোকানের মতো নরম এই মিষ্টি। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার একটা পাত্রে পাউডার দুধ 1 কাপ, মুড়ির গুঁড়া 1/3 কাপ। এটা আপনারা ব্লেন্ড বা পাটায় বেটে পাউডার বানিয়ে নিতে পারেন। এরপর সুজি দেব 2 টেবিল চামচ, বেকিং সোডা 1 চিমটি, ঘি 1 টেবিল চামচ। এবার এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে তরল গরম দুধ দিয়ে মেখে একটা নরম ডো বানাবো। এখানে আপনাদের প্রয়োজন মতন আপনারা তরল দুধ ব্যবহার করবেন। আমার মোট 15 টেবিল চামচ তরল দুধ লেগেছে এই মিশ্রণটি বানাতে। তো খেয়াল রাখতে হবে ডো যেন খুব নরম বা বেশি শক্ত না হয়। মাঝারি একটা নরম ডো বানাবো। আপনারা আমার ডো দেখে বুঝতে পারছেন। এখন আমি এই ডোটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা পাত্রে চিনি দিলাম 1.5 কাপ। 1.5 কাপ চিনির সঙ্গে পানি লাগবে 2 কাপ। এখন পানি দিয়ে আমাদের জাল দিতে হবে ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে এলাচ দিয়ে দিলাম 3টি। এখন মাঝারি আছে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে মাঝারি ঘন শিরা বানিয়ে নিলাম। 10 মিনিট পর আমরা ডো থেকে ছোট ছোট চমচমের মতন লম্বাটি একটা মিষ্টি শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে শেপটি দিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে মিষ্টি শেপ দিয়ে নেবেন। মিষ্টিগুলো যদি ফাটল দেখা দেয় তাহলে সামান্য ঘি মেখে মসৃণ করে নিতে হবে, না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে। আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এই ভিডিওয় একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ছোট করার জন্য আমি স্পিড বাড়িয়ে মিষ্টিগুলা বানিয়ে নিয়েছি। দেখুন একে একে কতগুলা মিষ্টি হয়ে গিয়েছে। একটি প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটি হালকা গরম করে দিতে হবে। গরম হয়ে গেলে আমি মিষ্টিগুলা দিয়ে দেব। মিষ্টিগুলা প্রথমে একটু জাল বাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত সুন্দর সিদ্ধ হবে আর বাইরের রং হবে গাঢ় বাদামি। দেখুন আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমার মিষ্টির কালার চলে এসছে। চুলা লো হিটে দিয়ে মিষ্টিগুলা আর একটু ভেজে নেব। মিষ্টিগুলা আমার ভাজা শেষ। এখন চুলাই থেকে মিষ্টিগুলা তুলে নেব। মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই আমরা গরম শিরাতে মিষ্টিগুলা দিয়ে নেব এবং 4 থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দেব। তাহলে মিষ্টির ভিতরে শিরাগুলো ভালোভাবে ঢুকে যাবে। 4 ঘন্টা পর আমাদের এই মিষ্টিগুলা কি সুন্দরভাবে রস ঢুকে একদম
পারফেক্ট ভাবে ফুলে গিয়েছে। দেখেন কি সুন্দর মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি তৈরি হয়ে গেল। একদম দোকানের মতো পারফেক্ট লুক দিয়েছে। একদম দোকানের মতন নরম এবং সফট এই মিষ্টিগুলো। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই মিষ্টিগুলা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু। আরো মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে